ভারতের ট্রানজিট সুবিধা বাতিল করার পর বেনাপোল বন্দর থেকে 5টি ট্রাক ফেরত গেছে। মঙ্গলবার বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে যাওয়ার সুবিধা বাতিল করার পর বুধবার থেকেই ভুটান, নেপাল ও মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্রুত ও স্বল্প খরচে বাণিজ্য করার পথ বন্ধ হয়ে যায়। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে। এদিকে বেনাপোল C&F এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান জানান, এখন পর্যন্ত বেনাপোল থেকে 5টি রফতানি পণ্য বোঝাই ট্রাক ফেরত গেছে। কারণ ট্রানজিট সুবিধা বাতিল করায় পেট্রাপোল কাস্টমস থার্ড কান্ট্রি পণ্য কার্পাস ইস্যু করেনি। ব্যবসায়ীরা জানান, প্রতিদিন বেনাপোল বন্দর দিয়ে ট্রান্সশিপমেন্টের আওতায় 20 থেকে 25টি ট্রাক ভারতে প্রবেশ করত। তবে 2 সাধারণ আমদানি রপ্তানি স্বাভাবিক রয়েছে। এখনো বেনাপোল বন্দরে একটি পণ্যবাহী ট্রাক দাঁড়িয়ে আছে রপ্তানির অপেক্ষায়, কিন্তু ভারতের পেট্রাপোল কাস্টম কর্তৃপক্ষ এই ট্রাকের কার্পাস ইস্যু না করায় ট্রাকটি রপ্তানি হচ্ছে না। বাংলাদেশ থেকে ভারতের মধ্য দিয়ে থার্ড কান্ট্রিতে যে সমস্ত পণ্য রপ্তানি হতো সেসব ক্ষেত্রে একটু বাধা সৃষ্টি হতে পারে।